আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির অংশের একটা সিকিউ সমাধান করব, যেটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছিল। তো চলো সমাধান করি। এখানে দেওয়া আছে cos থিটা ইকুয়াল m মাইনাস cot থিটা এবং cot থিটা ইকুয়াল n প্লাস cos থিটা এবং cos থিটা এখানে থিটা হবে না, cos m প্লাস n ইকুয়াল 1/2 ইকুয়াল সাইন m মাইনাস n। এখানে m n সূক্ষ্মকোণ। এখন ক নম্বরে বলছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। এখন ক এখানে দেওয়া আছে √3, বা আমরা জানি যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল tan থিটা, আবার cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cot থিটা, আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল sec থিটা, আবার sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cosec থিটা। এই কটা সূত্র আমরা জানি। এখান থেকে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল tan থিটা, এটা এখানে অ্যাপ্লাই করব। cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল tan থিটা ইকুয়াল √3, বা আমরা জানি tan 60 ডিগ্রির মান √3। এখানে tan থিটা ইকুয়াল tan 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন আমাদের বলছে সাইন থিটার মান নির্ণয় করো। তো এখন সাইন থিটা ইকুয়াল সাইন থিটার মান বসে দিব হচ্ছে 60 ডিগ্রি, বা নয়, ইকুয়াল সাইন 60 ডিগ্রির মান √3/2। অতএব সাইন থিটা ইকুয়াল √3/2, এটা অ্যান্সার। এখন আমাদের বলছে দেখাও যে m² মাইনাস n²/4 অল স্কোয়ার ইকুয়াল mn। এখন খ নাম্বার দেখাও যে এটা, তাহলে এখানে দেওয়া আছে m, তাহলে এটা দেওয়া আছে cos থিটা ইকুয়াল m মাইনাস cot থিটা, বা আমরা এখান থেকে m এর মানটা বের করে নেব। এখানে মাইনাস m ইকুয়াল মাইনাস cot থিটা মাইনাস cos থিটা, বা m এখানে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দেব। m ইকুয়াল
cos থিটা প্লাস cot থিটা। এই কসটাকে সামনে লিখলাম, এটাকে পরে লিখলাম, আর -1 দ্বারা গুণ করার কারণে এখানে প্লাস হলো। এবার এবং cot থিটা ইকুয়াল n প্লাস cos থিটা বা এখানেও n এর মানটা বের করে নেব, -n ইকুয়াল cos থিটা মাইনাস cot থিটা বা এখানে আমরা -1 দ্বারা গুণ করে দেব, তাহলে n ইকুয়াল cot থিটা মাইনাস cos থিটা। এখানে cot থিটাটা সামনে লিখব আর cos থিটাটা পরে লিখব, প্লাস cos থিটা এখানে যেহেতু আছে। এখন আমাদের দেখাতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল m স্কোয়ার মাইনাস n স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়াল m এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটার হোল স্কোয়ার মাইনাস cot থিটা, n এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার বাই 4 ইকুয়াল, এখানে cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার। এখানে cot থিটাকে a এবং cos থিটাকে b ধরলে এখানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে পড়ে যায়। তাহলে এখানে আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল 4ab, 4 cot থিটা ইন্টু cos থিটা বাই 4। যেহেতু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল 4ab ইকুয়াল, এই 4 কেটে যাবে, এখানে স্কোয়ার দিলে cot স্কোয়ার ইন্টু cos স্কোয়ার। আমাদের লাগবে m ইন্টু n, তাহলে m ইন্টু n আনতে গেলে এখন আমাদের cosকে ভাঙাতে হবে, cotকে ভাঙাতে গেলে অনেক বড় হয়ে যাবে, মিলাতে কষ্ট হবে, সেহেতু আমরা cot স্কোয়ার ইন্টু cos স্কোয়ার থিটা ইকুয়াল আমরা জানি এখানে 1 মাইনাস sin স্কোয়ার থিটা বা এখানে না ইকুয়াল, এখানে আমরা এই cot স্কোয়ার দ্বারা গুণ করে দিব, তাহলে cot স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইন্টু sin স্কোয়ার থিটা ইকুয়াল cot স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল আমরা জানি cos স্কোয়ার থিটা বাই sin থিটা ইন্টু sin স্কোয়ার থিটা স্কোয়ার হবে, বা cot স্কোয়ার থিটা মাইনাস এই সাইন কেটে যাবে cos স্কোয়ার থিটা, বা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল আমরা জানি এখানে ইকুয়াল হবে ইকুয়াল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা, এখানে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল m ইন্টু cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল n।
এটা এখানে সাইড নোট দিতে হবে না, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে শুড। গ নাম্বার, দেখাও যে এম ইকুয়াল 45 ডিগ্রি এবং এন ইকুয়াল 15 ডিগ্রি। এখানে দেওয়া আছে কস থিটা না কস এম প্লাস এন ইকুয়াল হাফ আর সাইন এম মাইনাস এন ইকুয়ালও হাফ। এই হাফটা যেহেতু মাঝখানে আছে, এখানে আমাদের বলছে এম ইন্টু এন সূক্ষ্মকোণ, মানে এ মানে এন সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ বলতে আমরা জানি 0 ডিগ্রি থেকে বড় থিটা এবং 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে দেওয়া আছে cos m প্লাস n ইকুয়াল 1/2 বা এখানে cos m প্লাস n ইকুয়াল, আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে cos 60 ডিগ্রি। এখন এই cos কেটে যায়, অতএব m প্লাস n ইকুয়াল 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। আবার গেল সাইন m মাইনাস n এবং সাইন m মাইনাস n ইকুয়াল হাফ 1/2 বা সাইন m মাইনাস n ইকুয়াল সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রি। তাহলে এই সাইন কেটে যাবে, অতএব m মাইনাস n ইকুয়াল 30 ডিগ্রি। এটাকে দেবো হচ্ছে 2 নম্বর। এখন আমাদের m আর n এর মান লাগবে। m ইকুয়াল 45 ডিগ্রি এবং n ইকুয়াল 15 ডিগ্রি। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বরকে যোগ করলে এই n কেটে যাবে, এখানে মাইনাস এখানে প্লাস, আর বিয়োগ করলে m কেটে যাবে, এখানে প্লাস মাইনাস হয়ে যাবে বা ওখানে মাইনাস প্লাস হয়ে যাবে। আমরা যে কোনো একটা করব, আগে যোগ করব। এখন 1 নংকে না 1 নংকে না, এখানে 1 যোগ 2 করে পাই, 2 করে পাই। তাহলে m প্লাস n ইকুয়াল 60 ডিগ্রি আর m মাইনাস n ইকুয়াল কত 30 ডিগ্রি। 30 ডিগ্রি তাহলে যোগ করলে n কেটে যাবে, 2m ইকুয়াল 90 ডিগ্রি, অতএব m ইকুয়াল 45 ডিগ্রি। এখন m এর মান 1 নং এ বসাই। m এর মান যদি 1 নং এ বসাই তাহলে n এর মান পাবো। তাহলে m এর মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস n ইকুয়াল 60 ডিগ্রি বা n ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অতএব n ইকুয়াল 15 ডিগ্রি। আমাদের বলছে দেখাও যে m ইকুয়াল 45 ডিগ্রি এবং n ইকুয়াল 14 ডিগ্রি, অতএব m ইকুয়াল 45 ডিগ্রি এবং n ইকুয়াল 14 ডিগ্রি। এটা দেখানো হলো বা শুড। ওকে, দ্যাটস অল, আজকে এই পর্যন্তই।